আজ শুক্রবার 21শে শ্রাবণ 2026 সালের 7ই আগস্ট, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সকাল সকাল আপনারা স্নান আদি সেরে নিয়ে, সকাল সকাল মানে একেবারে সকালে নয়, দ্রুত 12টার আগে স্নান আদি সারুন। সারার পর আপনারা তার আগে পর্যন্ত আমিষ কোনো কিছু খাবেন না। চেষ্টা করুন দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে মহালক্ষ্মীর এই যে প্রণাম মন্ত্র আপনারা 108 বার জপ করুন। তার আগে 3বার নিজের নামগোত্র ধরে বলে নেবেন সদা হরি চেরা। তারপর 3বার বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আপনারা অবশ্যই এই মন্ত্রটি 108 বার, না পারলে 24 বার জপ করুন। করে নিজের মনস্কামনাকে মাতা মহালক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূরণ করবেন। আজ আপনার স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। বডি স্প্রে, আতর বা ইত্তারের ব্যবহার আপনারা করুন। এটি শুক্র গ্রহের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। আপনার বেডরুম বা শোয়ার ঘরে কচি কলাপাতা, আকাশী নীল এবং সাদা রঙের প্রয়োগ বেশি করুন। বাড়িতে রূপোর গ্লাস থাকলে রূপোর গ্লাসে জল খান। শুক্র গ্রহের মজবুতিগুলি বৃদ্ধি করবে। রোম্যান্স আপনার বাড়বে, হ্যাপিনেস আপনার বাড়বে, ডোপামিনের ক্ষরণ আপনার বাড়বে এবং ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। একই সাথে কিন্তু লক্ষ্মী তত্ত্ব বৃদ্ধি পাবে। ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে হেল্প পাবেন। ক্রিয়েটিভিটি আপনাদের বৃদ্ধি পাবে। আর এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে উম্যানহুড, নারী তত্ত্বকে বৃদ্ধি করতে কিন্তু সহযোগিতা করবে। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। আপনি পুরুষ না মহিলা এটা কিন্তু কোনো ম্যাটার করছে না। মহিলাদের গায়ে হাত তোলা যাবে না। পুরুষ হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না, মহিলা হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না। তাহলে কিন্তু ডাইরেক্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। নিজের সম্পর্কে অনেক বেটার আজ আপনারা ফিল করতে চলেছেন। শরীর মনের সতেজতা অনুভব করবেন। ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ হয়তো আপনারা করবেন, যার কারণে মানসিক শান্তি, স্থিতিশীলতা পাবেন। আয় ইনকামও আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। কর্ম করার দক্ষতা বৃদ্ধি করবার জন্য নতুন নতুন টেকনোলজি বা স্কিল সেটের আপনারা অংশগ্রহণ করুন। আপনার কর্ম করার শৈলী এবং কাজকর্ম করবার অনন্য উপায়গুলি আপনার কাছের মানুষজনদেরকে আগ্রহী করবে, যারা আপনাদের খুব কাছ থেকে চেনে। আজ ফাঁকা সময়ে টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কিন্তু আপনারা অতিবাহিত করতে পারেন, কিন্তু দিনের শেষে আপনারা উপলব্ধি করবেন যে সময় নষ্ট করেছেন আর কিছুই নয়। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে।